আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যতই পড়ি ততই মুগ্ধ হই, ততই অনুপ্রেরণা পাই, ততই ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস গভীরতা বৃদ্ধি পেতে থাকে। সুতরাং আমাদের রাসূলের সিরাত পড়া খুবই জরুরি। একজন মানুষ, বিশেষত পুরুষ মানুষের কি চাই? তার জীবনে তিনটা জিনিস। ১ নাম্বার তার অর্থ চাই, ২ নাম্বার তার সুন্দরী নারী চাই, ৩ নাম্বার তার সমাজে পাওয়ার চাই। তো এই যে তিনটা জিনিস পাওয়ার জন্য আমাদের এত চেষ্টা, এত স্ট্রাগল, আমাদের পড়াশোনা, আমাদের ব্যবসা, আমাদের দৌড়ঝাঁপ, মূলত এই তিনটা জিনিসের মধ্য দিয়ে কিন্তু ঘুরপাক খায়। এই তিনটা মিলেই ছিল একটা প্যাকেজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কত পরিষ্কার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অর্থ ছিল না, যখন তেমন পাওয়ার ছিল না, এমত অবস্থায় কাফেররা তাকে অফার করলেন, হে রাসূল, আপনি যদি দাওয়াতের কাজ বন্ধ করে দেন, আপনি যদি এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, তাহলে আপনাকে তিনটা জিনিস দেওয়া হবে। আপনাকে সুন্দরী নারী দেওয়া হবে, আপনাকে সম্পদ দেওয়া হবে, আপনাকে সমাজের নেতৃত্ব দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কত ক্লিয়ার ছিল। তিনি স্পষ্ট বলে দিলেন যে এক হাতে, ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র এনে দিলেও আমি যে আমার যে মিশন এখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আমরা কি এমন ভিশন এবং মিশন নিয়ে চলতেছি, যদি কোনো অফার আসে, কোনো প্রলোভন আসে, আমরা কি আমাদের সেই ভিশন থেকে আমরা কি পিছিয়ে যাব? না, কোনো অবস্থাতেই পিছাবার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই সিবেন সিঙ্গেল সেন্টেন্স, যে তার পক্ষ থেকে একটা সিঙ্গেল সেন্টেন্স যদি তোমরা জানো সেটা অপর কাছে পৌঁছে দাও। সুতরাং দাওয়াতের কাজ এটা অনেক বড় দামি কাজ, নবীওয়ালা কাজ। আমরা যেন এই কাজে একনিষ্ঠভাবে লেগে থাকি। কোনো ধরনের লোভ প্রলোভন, অর্থ পাওয়ার, নেতৃত্ব আমাদেরকে যেন বিপদগ্রস্ত না করে, আমাদের যেন এই কাজ থেকে বিরত না রাখে। আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে দায়ী হিসেবে কবুল করেন। ধন্যবাদ সবাইকে।